আল্লাহ এটাকে উল্লেখ করে বলছেন খোলেকাল ইনসানু আজুলা, তাড়াহুড়া প্রেমী করে মানুষকে তৈরি করেছি আমি। তাহলে এক হলো দুর্বল, এক হলো মানুষের ভিতরে কৃপণতা, আর এক হলো তাড়াহুড়ো করা। যেমন মানুষের আরেকটা স্বভাব হলো জুলুম করা। কেউ যদি কাউরি উপরে জুলুম করে, এর রকম অনেক আছে, অনেক আছে, কোনোটাই ভালো নয় জুলুমের। আপনি দুই ছেলেকে হয়তো মিরাজ দিয়েছেন, জমি দিয়েছেন জীবিত অবস্থাতে, একটা মেয়ে আছে, ওকে আপনি 10 কাঠাও জমি দেননি। মেয়ে ছেলে তোরা কি করবি জমি, পরের বাড়ি চলে যাবি, সুখে খাবি, এটা হলো জুলুম। এই ধরনের রকমারি জুলুম মানুষের দ্বারাই হয়। তো যদি এই রকম জুলুম মানুষের কাছে থাকে বা হয়, এটা ভালো স্বভাব নয়। তার মানে এই মন্দ স্বভাবগুলো আমাদের ঈমানকে বরবাদ করে, আমাদের ঈমানকে নষ্ট করে, আমাদের ঈমানের গায়ে দাগ লাগাই। কথা না বাড়িয়ে সোজা সোজা বলছি, আমরা জন্মগতভাবে স্বভাব নিয়ে এসেছি আমরা ভুল করব। কেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পৃথিবীতে যত আদমের সন্তান সন্ততি আছে, ছেলে আছে আর মেয়ে আছে, পুরুষ লোক আছে এবং নারীরা আছে, সবাইকে রব্বুল আলামিন এক কথায় বলছেন, এরা সবাই হলো গুনাহগার, এরা সবাই গুনাহ করে, সব গুনাহগার। তাহলে আমাদের নেচার হচ্ছে কি? গুনাহ করা। এইটার উপরে আবার একটা হাদিস আছে, বড় হাদিস, অতটা আপনাকে শোনাচ্ছি না, আমাদের কাজের টুকু শোনাচ্ছি। আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার 3খানা ভুলের আলোচনা আছে হাদিসের ভিতরে। কি কি 3খানা ভুল? তাতে হাদিসটা হলো কি, নবীজি বলছেন, খাতিয়া আদমু ফাখাতিয়া আওলাদুহু। হযরতে আদম একটা ভুল করলেন, যার কারণে দুনিয়াতে যত তার ছেলে আর মেয়ে আছে এরা সবাই ভুল করে। তারপরে নবীজি বলছেন, নাসিয়া আদমু ফানাসিয়া আওলাদুহু। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার স্মরণ ছাড়া হয়ে গেছিলেন, ভুলে গেছিলেন একটা ব্যাপার, যার কারণে বাপের রোগটা ছেলেদের ভেতরে আছে। আদমের বেটা বেটিরা সবাই ভুলে যায়। 3 নম্বরের রোগের কথা হাদিসে বলা হয়েছে কি, জাহাদা আদম ফাজাহাদা আওলাদুহু। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা বিষয়ে তর্ক করেছিলেন, হুজ্জতি করেছিলেন। তো এই যে তর্ক করা, হুজ্জতি করা, কথা কাটাকাটি করা আমার বাপের স্বভাব ছিল, যার কারণে আমরা তার ছেলে আর আমরা তার মেয়ে কোনো জায়গায় বসতে গেলে, দোকানে পাটে, হাটে ঘাটে মাঠে, যেখানেই আমরা থাকি না কোনো, 4টা ভাইয়ের সঙ্গে যদি কোনো লেনা দেনাতে একটু টকঝক হয়ে যায়, আমরা অত্যন্ত বেশি কথা বলি, বিতর্ক করি, ঝগড়া করি, হুজ্জতি করি। এটা হলো আমাদের বাপের কাছ থেকে পাওয়া স্বভাব। তাহলে আমাকে জানতে হবে যে আমরা ভুল করি, এটা আমাদের নেচারের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তো আমি কি ভুলের উপরে থেকেই যাব নাকি? আমাদের বাপের 4 নম্বর স্বভাবটা আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। এটা হলো আজকের মেন আলোচনা। তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ভুল করলেন। তো 3টা তো আমরা জেনে গেলাম যে স্বভাব সিদ্ধভাবে আমরা এগুলো করি। তো 4 নম্বর অভ্যাসটা কি আমাদের বাপের? ভুল হয়েছিল বলে, ভুলে গেছিলেন, স্মরণ ছাড়া হয়ে গেছিলেন বলেই, তর্ক বিতর্ক হয়েছে বলেই আমাদের আদি পিতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাকসার হয়েছেন নিজের গাটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য, গুনাহ থেকে মুক্তি লাভ করার জন্য।
আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন, আরাধনা করেছিলেন, আহ্বান করেছিলেন। তো যেটা নবীজির মুখ থেকে বেরিয়েছিল আল্লাহর সামনে আরাধনা, সেটা কি বলা যায়? দোয়া। পাপ করার পরে আদম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে। আমার মনে হয় এইখানে আর এইখানে আপনারা যতটি ভাই বেরাদার বসে আছেন, দুই একজন যদি বাদ থাকে তো থাকে, না হলে আপনাদের সবারই জানা আছে যে দুয়াটা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে পরওয়ারদিগারে আলম, আমরা দুজন স্বামী এবং স্ত্রী আমাদের নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাদের উপরে রহম করো। যদি তুমি আমাদের দুজনের উপরে রহম না করো, আমাদেরকে যদি তুমি মাপ না দাও, তাহলে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ, আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আকুলি বিকুলি করে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এক জায়গাতে বলছেন, ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখন এরা দুজন আকুলি বিকুলি করে আল্লাহ তাআলার সামনে কান্না করতে লাগলো এবং ক্ষমা চাইতে লাগলো, পায়ে পড়তে লাগলো, আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট বলে, খাকসার বলে প্রকাশ করলো, তখন একাধিকবার যখন আল্লাহর কাছে ক্রন্দন করলো, আল্লাহ তাআলা বলছেন, যাও এই গুনাহগার দুই বান্দা আর বান্দি আদম এবং হাওয়া, তোমাদের গুনাহটাকে মাফ করে দেওয়া হলো, তোমাদের তওবাকে কবুল করা হলো, যাও তোমরা মার্জনা পেয়ে গেলে। তাহলে এই যতটি কথা আপনাকে বললাম, এতটি কথার খোলাসা হলো এই, নির্যাস হলো এই, আমাদের কাজ হলো বান্দা হিসাবে পাপ করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো রব হিসাবে মাফ করা। ছোট্ট কথা একটা দিলাম সবক আপনাকে। আল্লাহ তাআলার কাজ হলো মাফ করা, আর আমাদের কাজ হলো পাপ করা। এবার কেন এই বিষয়টাকে ধরলাম? যদি মাথার উপরে রমজান না থাকতো তাহলে আমি হয়তো ধরতাম না, অন্য বিষয়ে ধরতাম। এই জন্যই ধরলাম, আপনাকে সুযোগ নিতে হবে এই মাসে একবার। আর এটা কথাও মনে রাখেন, কিছু কিছু মানুষ ভয় করে, নিজে নিজে ভয় করে, কি বলে, এত পাপ করলাম, এত অবিচার অনাচার করলাম, এখন যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে যাই তো আল্লাহ কি আমার মতো মানুষটাকে মাপ দিবে গো? আল্লাহ কি আমার উপরে দয়া করবেন? না। এই নিজে নিজে নিজেকে বড় আসামি বানিয়ে নিয়ে ভয়ে ভয়ে দিন কাটিয়ে নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরি দিতে যায় না এবং তাকে বলতেও যায় না যে এই আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ দাও। তাহলে আপনাকে কি শোনাবো যেটাতে আপনার মনে তাসাল্লি হবে? শুনেন, বাপের যদি তিনটা বেটা থাকে, একটা বড়টা খুব ফরমাবরদার, মেজোটা একটু কম ফরমাবরদার, আর ছোটটা একবারে বদমাশের হাড়, তো বাপ যেটা বদমাশ হয় সেটাকে বেশি আদর করে ডাকে, এটা অভ্যাস। কেন? যে ও তো জানে যে বড়টা তো ফরমাবরদার, একটু যদি আমি কিছু বলি তো ও কোনোদিন প্রতিবাদ করবে না। মেজোটাও আমার ভালো ছেলে, আমি যদি একটু ডাঁট দিই তো আমার কোনোদিন মুখে মুখে লাগবে না। কিন্তু এই যে ছোটটা আছে বেয়াড়া, একে যদি কড়া ভাষায় আমি সংশোধন করতে যাই তো মুখোমুখি লেগে যাবে, তখন আমার বেইজ্জতির শেষ থাকবে না। এই জন্য বাপ করে কি, যেটা নাফরমান বেটা তাকেই আবার আদর করে ডাকে। কোথায় গেছিলে গো নুরুল ইসলাম? কোথায় গেছিলে বেটা? তোমাকে আমি সকাল থেকে দেখিনি, আমি ভাবছি যে ছেলেটা গেল কোথায় রে।
এতটি মিঠা কথা কেন বলতে গেলেন ছোটটাকে? যেহেতু ছেলেটা বেয়াড়া। এখন আমাদের ভেতরে দু রকমের লোক আছে, এগুলো নেককার আর এগুলো বদকার। আল্লাহ তাআলার স্বভাব কিরকম? কোরআনের দিকে তাকান, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খেয়াল করবেন কথাটার দিকে। ইবাদি মানে আমার বান্দা। তো যারা মুত্তাকিন তারাও আল্লাহর বান্দা, আর যারা নমাজচোর তারাও আল্লাহর বান্দা, যারা নামাজি লোক তারাও আল্লাহর বান্দা, আর যারা মদ টদ খেয়ে নিচ্ছে, মাঝে সাঝে হারাম খেয়ে নিচ্ছে, তারাও আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা এখানে আওয়াজ দিচ্ছেন কোনগুলো লোককে? তো বলছে ইবাদি, হে আমার বান্দারা। কোনগুলো আমার বান্দা? যারা তোমরা নিজের জানের উপরে, নফসের উপরে অবিচার করেছো। কি দিয়ে অবিচার করেছি আল্লাহ? তোমরা আমার কথা মানোনি। আমি তোমাকে যতগুলো আদেশ করেছিলাম, আমার হয়তো 3টা আদেশ মেনেছো, 10টা আদেশকে মানোনি। আমি তোমাদেরকে 20টা নিষেধ করেছিলাম, হয়তো 5টা নিষেধকে মেনেছো, আর বাকি 15টা নিষেধকে মানোনি। এইভাবে নাফরমানি করেছো, নিজের জানের উপরে জুলুম করেছো, অবিচার করেছো। তো এইরকম নাফরমান মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তো এটা খুশির কথা নয়? আমি ভুল করেছি করে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছি, অথচ আল্লাহ তাআলা আমাকে বলছেন নফসের উপরে জুলুম করেছো, যে আমার বান্দা। শোনো 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 শোনো, কি বলছেন আল্লাহ? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা আশাহীন হয়ে যেও না। কেন? তোমার পাপ কতটুকু আছে তোমার জানা আছে কি? আমার দয়া, আমার মায়া, আমার মমতা, আমার মেহেরবানি তোমার পাপের চাইতে কোটি কোটি গুণ, কোটি কোটি গুণ, কোটি কোটি গুণ বেশি আছে। কাজে তোমার এই পাপকে ঢেকে দেওয়ার জন্য আমাকে বেশি মেহনত করতে হবে না। কয়টা পাপ করেছো? কয়টা তুমি ভুল করেছো যে এত জড়ো সড়ো হয়ে বসে আছো তুমি? তোমার এই পাপকে ঢাকতে আমাকে কতটুকুনি রহমত লাগবে? আমার রহমত কত আছে জানো? তাহলে আমাকে রব্বুল আলামিন বুকে টানার জন্য প্রস্তুত হয়ে আছেন, আর আমি শুধু আল্লাহ তাআলার দিকে এগিয়ে যেতে পারছি না। এইটাই হলো আমার নাদানি। এই হলো রমজান মাস। আপনি একবার সুযোগটা নিন। কোথায় সুযোগ নিব জি মৌলানা? মুখের ভাষা খরচ করুন। মুখের কি ভাষা? যে কথাটাতে আল্লাহ তাআলার মন সন্তুষ্ট হবে সেই কথাটাকে বারে বারে বলুন। কিসে আল্লাহর মন সন্তুষ্ট হয়? তো রাসূলুল্লাহ বলছেন, একটা পরেজগার মানুষ যদি কোনো ভুল ভাল না থাকে, তবুও যদি আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাফ দাও, কোনো ভুল নাই, কোনো পাপ নাই, অথচ লোকটা বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, তো রব্বুল আলামিন ওই মানুষটার এই আবেদন শুনে অত্যন্ত খুশি হয়ে যান যে আমার বান্দা আমার কাছে মাফ চাইছে। তো যাদের পাপ আছে তারাকে একটু এগিয়ে এসে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। কখন বলবো জীবনী সাহেব? সময় অনেকটি আছে। আমি যেমন একটা আমাকে বলছি, আপনাকে বলছি যে লা ইয়ারুদ্দুদ দুআও ইনদা সালাসিন, 3 জায়গায় 3 রকমের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেলে দিতে পারি না আমি, ফেলি না আমি, ফেলে দিই না আমি, কোনোদিন ফেলি না। তার ভেতরে একটা বলা হচ্ছে কোথায়? ইনদাল ইফতারে, যখন মাগরিবের টাইম হবে
যখন আপনার ঘড়িতে বলবে এখন কটা বাজছে, তো বলছে 5:40 বাজছে, 5:45 বাজছে, আপনি প্রোগ্রাম সূচি পড়ে রেখেছেন আজকে ইফতার হবে কটায়, তো আপনি জানেন যে আজকে ইফতার হবে 5:52, তাহলে আপনার ইফতার হতে কত দেরি আছে? আর তো মাত্র 6 থেকে 7 মিনিট দেরি আছে। আপনি আপনার ইফতারি কয়টাকে সামনে সোপে চাটায়ে নিয়ে বসে যান, আর খানাটিকে সামনে রেখে দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাই একাই এদিক ওদিকের গল্পকে ছেড়ে দিয়ে খানার কি দিয়েছো কি দাওনি, কোনটা দিলে কোনটা দিলে না, ওগুলো হিসাবকে বাদ দিয়ে শুধুমাত্র খানাটিকে সামনে রেখে দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটুখানি ইনকিসারি করে বলুন, পরওয়ারদিগার তোমার বিধানকে মানি বলেই তো জুবানে টাটি দিয়ে রেখেছি, এই আল্লাহ তোমার আইনকে মানি বলে তো সাহারির টাইম থেকে নিয়ে এখন পর্যন্ত পানাহার করিনি, কোনো খাবার খাইনি, এখন সূর্য ডুববে তো খাবো, তো তোমার আইনের তলায় আমি কত মজবুত হয়ে বাঁধা আছি, তোমাকে কতটা আমি মানি রে আল্লাহ। সুতরাং এই মুহূর্তে খানাকে সামনে রেখে ইফতার করার মাত্র 3 মিনিট 4 মিনিট আগে আমি তোমার কাছে আরজি জানাই, আয় আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মাফ করো। গৃহস্থালি পরে চান, বেটার জন্য চাকরি পরে চান, মেয়ের বিয়ে হচ্ছে না ভালো জায়গায় পরে দোয়াটা করেন, কিন্তু আগে নিজেরটা দোয়া করেন। সেটা কি? যে আল্লাহ তুমি আমার শরীরকে ধুয়ে দাও পাপ থেকে, আমাকে তুমি পরিষ্কার করো, আমি পাপী। যদি এই সময়টাকে কোনো মানুষ সুযোগ হিসাবে গ্রহণ করে, বুঝতে পারলেন কথা তো, যদি এইটাকে গ্রহণ করে তাহলে আপনার তকদির চমকে যেতে পারে, আপনার কপাল খুলে যেতে পারে এবং আপনি কামিয়াব হয়ে যেতে পারেন। রোজ বলছেন আল্লাহ তাআলাকে ইফতারির টাইমে, তো যদি দোয়া জানা থাকে তো দোয়াগুলোকে পড়ে পড়ে আপনি বলেন তাও ভালো, যদি দোয়াগুলো জানা না থাকে তো বাংলাতে বলেন সেটাও ভালো। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এতে কি বললাম? আই আল্লাহ আমি এর আগে যত গুনাহ করেছি সেগুলোকে মাফ করে দাও, আগামীতে যতগুলো গুনাহ হয়ে যাবে আমার দ্বারাই সেগুলোকেও মাফ করে দাও, যেগুলো আমি লোককে দেখিয়ে করেছি সেগুলোকেও মাফ করে দাও, যেগুলোকে লুকিয়ে করেছি সেগুলোকেও মাফ করে দাও। তুমি আমার আগের গুলোকেও চেনো জানো এবং পাশের গুলোকেও তুমি চেনো এবং জানো, তুমি সব জিনিসের উপরে হলে নিয়ন্ত্রক। আপনি যে বলছেন এই কথাগুলো কাকে? যেই আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন কোরআন মাজিদে, এক জায়গায় নয় 10 জায়গায়। কি বলে? ইন্নাহু হুয়াল গফুরুল ওয়াদুদ। একবার হলো। কাকে ডাকছেন আপনি? তো যিনি আসমানে আছেন তাকে ডাকছি আমি। ওনার পরিচয় কি? তো হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি অধিক অধিক ক্ষমা দিতে পারেন, ক্ষমাদানকারী এবং অত্যন্ত বেশি ভালোবাসি, বাসনেওয়ালা, মুহাব্বতকারী। কাকে? তো তার বান্দাকে। একবার পরিচয় দিয়ে দিলেন আল্লাহ। আবার অন্য জায়গাতে বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার পরিচয় হলো এই যে আমি অধিক অধিক বান্দাদের তওবাকে গ্রহণ করি এবং আমার বান্দাদের উপরে বেশি বেশি পরিমাণে দয়া করি। তাহলে কোরআন মাজিদে কত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলছেন আমি তওবা কবুলকারী, কোন জায়গায় বলছেন আমি ক্ষমা প্রদর্শনকারী, কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অত্যন্ত দয়াশীল, কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অত্যন্ত করুণাময়।
তো তার পরিচয় হলো এই, আর তার সামনে আমি ইফতারের টাইমে বলছি এই কথাগুলো আর এই দোয়াগুলো। তো অতগুলো আরবিতে আপনারা আসে না, বাংলাতে বলেন। ডানে বসে আছে ভাই, সামনে বসে আছে ছেলে, এদিকে বসে আছে আর কেউ রোজাদার, আরো 5-7 জন আপনার বাড়িতে আছে। তো তারা যদি আপনার দোয়াগুলোকে শুনে নেই, এতে কোনো ক্ষতি আছে কি? কোনো ক্ষতি নাই। আপনি শুধু মিষ্টি মিষ্টি তালে বলতে আছেন, আল্লাহ আমাকে মাফ করে দিও, হে আল্লাহ আমার গুনাহ খাতাগুলোকে তুমি বক্সে দিও, হে আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দিও, হে পরওয়ারদিগারে আলম কিয়ামতের দিন তুমি আমার হিসাবটাকে আসান করে দিও, পরওয়ারদিগারে আলম যতদিন বেঁচে আছি দুনিয়াতে আল্লাহ ইমানের হালাতে রাখিও, ইমানের হারাতে মরদ দিও। এই কথাগুলো যদি বাংলাতে বলতে থাকেন, তো তাহলে মার্জনা যে চাইলেন তো কার কাছে? তো আল্লাহর কাছে। রিজিক যে চাইলেন তো কার কাছে? তো আল্লাহর তাআলার কাছে। তো নবীজি নিজে বলছেন, তোমার ইফতারের ক্ষণে যখন তুমি দোয়া করবে, এই দোয়াকে ফেলে দেওয়া যাবে না। আর কখন? যখন ঢের রাত হয়ে যাবে, ঢের রাতে সারা দুনিয়া যখন নির্জন হয়ে থাকবে, ওই টাইমে তুমি আল্লাহ তাআলাকে ডাকবে। তো নির্জনে বসে যদি আল্লাহকে ডাকা যায়, তো সেই দোয়া কোনোদিন রদ হয় না। এবার আপনার গাটাকে পরিষ্কার করতে হবে, আপডেট করতে হবে আপনাকে, আপনার শরীরটা। কিরকম করে আমি আপডেট করব? মানে নেকিটাকে বাড়িয়ে নিব আর গুনাহ খাতাকে শরীর থেকে সম্পূর্ণকে খসিয়ে নেব। বড় হোক তবুও, ছোট হোক তবুও, সাগিরা হোক তবুও, কাবিরা হোক তবুও, একটাও গুনাহ আমি শরীরে রাখবো না। আমি একেবারে ওকে আপডেট করে নিব আমার নিজের দেহটাকে। আপনারা তখন বলবেন, এতগুলো কথা তো বুঝি না মৌলানা। তো বুঝেন না তো আপনাকে শর্টের উপরে বলে দিচ্ছি যে শিরকের গুনাহ যতই কাঁদবেন কাটবেন মাফ হবে না। কাউকে যদি মার্ডার করে দিয়ে থাকেন জীবনে, তো কাঁদবেন, সেটা আপনার কাজ, আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু ঘোষণা আছে কি বলে? জীবনে মাফ পাওয়া যাবে না। কেন? কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা। কোন মানুষ যদি অন্যায় করে কোনো তার ভাইকে হত্যা করে দেয়, তাহলে ওই মানুষটা কিয়ামতের দিন ওয়ানাদি অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, তাকে ক্ষমা প্রদর্শন করা হবে না। এই দুটো মাফ হবে না। এরপরে কাবিরা গুনাহ বড় বড় আছে। কি কি কাবিরা গুনাহ বড় আছে? জাদু করা কেউ যদি করে তো এটা কাবিরা গুনাহ। কেউ যদি ব্যভিচার করে তো এটা কাবিরা গুনাহ। কেউ যদি সুদ খায় তো কাবিরা গুনাহ। কেউ যদি মদ খায় তো কাবিরা গুনাহ। কেউ যদি কাউরি ছেলেকে কিংবা মেয়েকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দেয়, এটা হলো কাবিরা গুনাহ। কেউ যদি পিতা মাতার সঙ্গে এমন সম্পর্ককে ছেদ করে নেয় যে পিতা বুঝতে পারে না যে এটা আমার বেটা, আর বেটা বুঝতে পারে না যে এটা আমার বাবা, এমন দুজনের ভেতরে দূরত্ব বজায় হয়ে আছে, তাহলে এমন সম্পর্ক ছেদ করে নেওয়া কোনো ছেলে যদি থাকে, তো এটা হলো কাবিরা গুনাহ। এবং যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পালিয়ে আসে, এটা হলো কাবিরা গুনাহ। এগুলো মাফ হয়ে যাবে, এগুলোকেও আপনি মাফ করেন। তো ছোট থেকে শুরু করেন। গায়ে যদি ছোট ছোট পাপ থাকে তো এগুলোকে আগে ধুয়ে নেন। ছোট পাপ কাকে বলে? আপনি কাউকে গালি দিয়ে দিলেন, হাসতে হাসতে গাল দেওয়া অভ্যাস নেই আমাদের মধ্যে। 3 বন্ধু যদি এক জায়গাতে থাকে, রেল স্টেশনে বা ট্রেনের ভিতরেই বলেন বা চায়ের দোকানে বসে থাকে, তো বন্ধুর সঙ্গে কথা বলতে গেলে কতটি আলা সালা গালা বলে আপনারা কি জানেন না? হাসতে হাসতে। তো কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে গাল দেয়, তাহলে এটা হলো ফাসেকি কাজ, গুনাহ হলো না? তাহলে নবীজি বলছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন একজন মুসলমান যদি আর একজন মুসলমানকে গাল দেয়, তাহলে এটা হলো কি কাজ? তো ফাসেকি কাজ। এটা থেকে আপনাকে উঠতে হবে, এটা সাগীরা গুনাহ।
আর সাগিরা গুনাহ কি? একটা মানুষকে আপনি মিশামিশি তারপরে রাগলেন, রেগে দুটো কথা বলে দিলেন আপনি, এটা হলো অন্যায়, ছোট কাজ, ছোট গুনাহ। আপনি যদি কোনো একটা জীবকে, কোনো একটা জন্তুকে ওয়াহেতুক তার জায়গা থেকে তাড়িয়ে দেন, আরাম করছিল একটা কুকুর কিংবা একটা ছাগল কিংবা একটা ভেড়া, আপনি মিছামিছি অকারণে ওকে ওইখান থেকে তাড়িয়ে দিলেন হেতফেত করে, কোনো কারণ নয়, যুক্তিসঙ্গত। এইভাবে কোনো একটা জানোয়ারের আরামকে হারাম করে, এটা হলো সাগিরা গুনাহ। কেউ যদি পথ চলতে চলতে কোনো রমণীর দিকে কুনজরে তাকায়, তাহলে এটা হলো সাগিরা গুনাহ। কেউ যদি যৌবনকালে কিংবা বৃদ্ধ বয়সে কোনো নারীর শরীরে হাত লাগিয়ে দেয়, তাহলে এটা হলো সাগিরা গুনাহ। যদি কেউ কোনো রমণীকে অন্যায়ভাবে চুমু দিয়ে দেয়, এটা হলো সাগিরা গুনাহ। এরকম সাগিরা গুনাহ একটা নয়, দুটা নয়, শত 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 সাগিরা গুনাহ আছে। আগে সাগিরাকে মাফ করে নেন। আপনি হয়তো মনে মনে বলবেন, এইগুলো গুনাহতে কি হবে যে মৌলভী সাহেব, এত লম্বা জীবন পড়ে আছে, হজে যাব আর 6 বছর পরে, আর যে আল্লাহ তাআলাকে কাবার প্রাঙ্গণে গিয়ে ধরবো, এমন জুত করে ধরবো যে যত গুনাহ আছে সমস্তকে মাফ করে বাড়ি চলে আসবো। কাবাতে যাব, তারপরে মাফ করব, যদি কাবাতে যাওয়ার আগে দমটা চলে যায় তো কি হবে? হজের ফর্ম ফিল আপ করা আছে, চলে গেছেন জিদ্দা এয়ারপোর্টে, নেমে গেছেন, তওয়াফ করতে চলে আসছেন কাবার দিকে, ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কাবার ঘরকে দেখতেও পেল না, ওখান থেকে হসপিটালের থেকে 18 দিন 20 দিন থেকে তারপরে জ্ঞান যদি একটু করে ফিরল তো ততদিনে হজ শেষ, সাথীরা সব বাড়ি চলে গেছে। তার 1 মাস পরে মাজা ভাঙা, শরীর অচল, কেবল শ্বাসটা আছে, এরকম একটা মানুষকে বাড়ির লোক টাকা পয়সাওয়ালা ভালো বলে তারা লোক গিয়ে প্লেনের টিকিট করে আবার ওই হাজী সাহেবকে বাড়ি নিয়ে আসলো। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরের দোমোহনা স্ট্যান্ডের পার্শ্বে একটা গ্রামে। মজলুম বসে আছে বাড়িতে, শুধু দেখছে আপনার দিকে আমার দিকে, এদিকটা চলে না। হজটা করেছেন? করেননি। কাবার কাছে যেতে পেরেছিলেন? দেখেছি। ঘুরেছিলেন? মনে পড়ে না। হায় হায় হায়, 4 লক্ষ টাকা খরচ হয়ে গেল শুধু হজ পারপাসে, আর আনতে গিয়ে খরচা হয়ে গেল আর 4 লক্ষ টাকা। তা আপনি যে এভাবে নিয়ত করে বসে আছেন যে যত পাপ হবে হোক, কাবাতে যাব, হজ করতে যাব, যে মাফ করিয়ে চলে আসব, যদি তার আগে কোনো দুর্ঘটনা ঘটে যায় তো কি হবে? শুনেন, দুনিয়া ঘুরে বেড়া লোক আমি, কত যে ঘটনা এরকম আমি দেখেছি আর আমি জানি, তো তার শেষ নেই। আমি গ্রামের নাম বলবো না, এই ডাক বাংলা থেকে শুরু করে পাকুড় পর্যন্ত এই এলাকার মধ্যেই আছে। কোন এক মুসলমান ড্রাইভার, তাকে মৌলানা সাহেব বলতেন মাঝে মাঝে, নামাজের টাইম হলে ভাই গাড়িখানটা ট্রাকটাকে খাড়ো করে দিয়ে বিদেশে আসো, 2 রাকাত নামাজগুলো পড়ে নিবা, তো আল্লাহ খুশি হবে, তোমার রুজিতে বরকত হবে। কথা শুনতো না। আবার মৌলভী সাহেবটাকে এত ভালোবাসতো যে 3 দিনের সফর শেষ করে যেমনি বাড়ি আসবে, মৌলানা সাহেব চলেন চা খাওয়াবো আপনাকে, এই খাওয়াবো আপনাকে, এদিকে আবার ঠিক আছে। কত বুঝাই, কিন্তু বুঝের কথা নেই না। কি হলো? একেবারে উত্তর দিনাজপুরের মেন রোডের উপরে 34 নম্বরে দুর্ঘটনা হলো কি, যে ওর গাড়ির চাকাতে বা ওর গাড়ির বডিতে ধাক্কা লাগলো কোনো স্কুল ছাত্রীর, পাল্টি খেয়ে পড়ে গেল, ছাত্রীটা মরেই গেল। অথচ বেচারির
কোনো দোষ ছিল না। জাতিতে ড্রাইভার গাড়ি থেকে নামালো, খালাসিকে ধরলো, জুত করে পিটলো, খালাসিকে পিটে খালাসিকে ছাড়লো, আর ড্রাইভারটাকে কি করলো? আল্লাহু আকবার। মানুষের দিল কত বেরহম হয়। একটা পুরাতন ট্যাক্সির টায়ারকে নিয়ে এলো, আর 2 হাত লম্বা 3 হাত লম্বা একটা তার নিয়ে এলো। ওই তারখানাকে ট্যাক্সির চাকার সঙ্গে পেঁচিয়ে এই ড্রাইভারের শরীরের সঙ্গে বেঁধে দিল, আর দেওয়ার পরে পেট্রোল ঢেলে দিয়ে টায়ারে আগুন লাগিয়ে দিল। আপনি বলেন তো কতক্ষণ মরতে টাইম লাগবে ছেলেটাকে? টায়ারের আগুনকে দেখে জোরে জোরে এদিকে পালায়, কিন্তু টায়ার আগুন নিয়েই তার কাছে আসে। পালিয়ে কোনো কুল কিনারা করা গেল না। চোখের সামনে বাবা হে, ওরে মা রে, ওরে ভাই রে, ওরে দাদা রে, কত যে চিৎকার করলো, পায়ে পড়লো, কেউ দয়া করলো না। ওই বিদেশের মাটিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। নমাজ ধরবো তওবা করব কথাটা মুখেই থেকে গেল, নমাজ ধরা হলো না, তওবা করা হলো না, চলে গেল ওইখানে বিদেশের মাটিতে, শেষ হয়ে গেল। গুনাহ ফেলে রাখতে হয় না? আর আপনারা তো বাংলা ভালো বুঝেন, এই কথাটাকে বুঝেন না যে গোবরের পোকাতে চেরাক নিভাই। কথাটার মানে কি? আগে যুগে যে চিরাগটা জ্বলতো, এই চিরাগকে, এত সুন্দর চিরাগটাকে দুপ করে নিভে দিতে পারে কে? তো গোবরের পোকা। এত বড় একটা পোকাটা উঠতে উঠতে ওর উপরে পড়ে গেল, চিরাগটা নিভে গেল। তো এই যে সাগীরা গুনাহকে আপনি বলছেন কি হবে জি, এই যে আপনার সত্যানাশ করে রেখে দিবে, এ কথাটা আপনি বুঝেন না? আজ একটা সাগীরা গুনাহ করবেন, কালকে একটা আর সাগীরা গুনাহ করবেন, 4 দিন পরে আর একটা সাগীরা গুনাহ করবেন। এইভাবে যদি রোজ রোজ 2টা 4টা করে সাগীরা গুনাহ হয়, তাহলে বছরে কতটি সাগীরা গুনাহ হলো? আপনি মাপ নিচ্ছেন না, মাপ করাচ্ছেন না। তাহলে এই হালাতেই যদি মৌত হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি ভাইজান, আপনার সাগীরা গুনাহগুলোই আপনার জন্য মহাকাল হয়ে যাবে। কিয়ামতের দিন আপনি রেহাই পাবেন না। আম্মা আয়েশা বলছেন, ওগো এই দেশের মানুষেরা ভালো করে শুনো। তারপরে কি বলছেন? ইয়াকুম ওয়া মুহাক্কিরাতুজ যুনুবে, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, সাবধান থাকো। আমরা নবীজির যুগে একটা সাগীরা গুনাহ হয়ে যেতে গেলে এটাকে আমরা নিজেদের নফসের জন্য বরবাদ হয়ে যাবে বলে মানতাম, এত সাংঘাতিক বলে আমরা মানতাম। তোমরা মানবে না? মেনে নাও ছোট গুনাহ, কেউ থুইও না গায়ে। বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী। পয়সা পয়সা ট্যাক্স নিয়ে দালালের গদি, সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে ইসলামের প্রাণ। যখন পানিগুলো ফোঁটা ফোঁটা হয়ে পড়ে, তখন ফোঁটাটা কতটুকু? তো এতটুকু থাকে। আর এই বিন্দুগুলো পড়ে 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 সেই বিন্দুগুলো এতটুকু হয়। আবার গলি থেকে নেমে ক্যানেলে চলে যায়, ক্যানেল থেকে নেমে নদীতে চলে যায়, নদী থেকে নেমে সাগরে চলে যায়। তাহলে এই বিন্দু বিন্দু পানিগুলোই তো আপনার নহর বানায়, বিন্দু বিন্দু পানিগুলো তো আপনার ক্যানেল বানায়, আর বিন্দু বিন্দু পানিগুলোই তো সাগর বানায়। তো আপনার এই বিন্দু বিন্দু ছোট ছোট সাগীরা গুনাহকে যদি মোচন করে না নেওয়া যায়, তাহলে এই জিনিসটাই আপনার জন্য ভয়ানক কাল হয়ে যাবে। লম্বা না করে একটা ছোট্ট কথা বলি। একটা মাছির কতখানি দাম আছে? চোখের সামনে ঘুরছে, মিষ্টির দোকানে হাজার হাজার মাছি উড়ে বেড়াচ্ছে, আর কোন দাম আছে? অথচ একটা মাছির কারণে একটা মানুষকে জাহান্নামে চলে যেতে হয়েছে। বিশ্বাস হলো না? হযরত সালমান থেকে মওকুফ রিওয়ায়াত বর্ণিত হয়েছে কি, কোন এক সাহাবী চলে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে, তো রাস্তাতে ছিল অমুসলিমদের একটা বুতখানা। সেই বুতখানার সামন দিয়ে যখন এই লোকটা চলে যাচ্ছে, তখন ওইখানকার লোকেরা ওকে বলল যে ভাই, আমাদের দেবীর সামন দিয়ে গত হচ্ছ, তো কমসে কম
এই দেবীর সম্মানার্থে কিছু একটা দিয়ে যাও, 10 টাকা 20 টাকা যা যদি হয়, কিংবা তোমার ব্যাগে যদি আঙ্গুর থাকে, সেব থাকে, কিছু দাও আমাদের মাবুদকে। তো লোকটা বলছে যে কিছু তো নাই আমার কাছে যে দিব। তখন ওরা প্রস্তাব দিয়ে বলছে কি, ওয়ালাউ যুবাবান, যদি কিছু না থাকে তোমার কাছে, তাহলে এই যে চোখের সামনে মাছিগুলো উড়ে বেড়াচ্ছে, একটা মাছিকে তুমি থপ করে মেরে দাও, আর মেরে দেওয়ার পরে ওই মাছিটার পাখাটাকে ধরে এমনি করে নিয়ে গিয়ে আমাদের খোদার সামনে রেখে দাও। কেন এটা রাখতে গেলে? বলছে আমার কাছে অন্য কিছু নয়, আর খালি হাত কেমন করে যাব, এই জন্য মাছিটা খোদাকে তোমাদের দিলাম, দাও। হয় এতে কি হবে? একটা মাছি দিতে বলছে, থপ করে মেরে মাছিটাকে ওদের খোদার সামনে দিয়ে দিল, রাস্তা পরিষ্কার, চলে গেল বাড়ি। আর একজন এলো, ওকে জিজ্ঞেস করা হলো কোথায় যাবা? বলছে আমি ডাকবাংলা যাব। কিছু দিয়ে যাও আমাদের খোদাকে। ওই কিছু না, আমার কাছে আমি দেওয়ার মতন। আরে কিছু তো দাও।